আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিআই থেকে প্যান কারেকশন করতে পারেন। আমি আজ দেখিয়ে দেব কিভাবে আপনি বাবার নাম এবং নিজের নাম কারেকশন করবেন ইউটিআই থেকে। সর্বপ্রথম আমাদের পেজ খুলবেন, ইউটিআই থেকে আমাদের যে পেজ আছে আরটি প্যান সার্ভিস পেজ খুলবেন। আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা আইডি পাসওয়ার্ড দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন হচ্ছে, হওয়ার পরে দেখুন এখানে ইউটিআই পিএসএ লগ ইন লেখা আছে, অথবা বাদিকে ইউটিআই 2.0 লেখা আছে। আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন, এখান থেকেও পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন টু ইউটিআই পোর্টাল, এখানে ওকে করে দেবো। দেওয়ার পর এখানে ওটিপি চাইবে, মোবাইল ওটিপি আসবে। আপনি চাইলে ইমেল থেকে ওটিপি দিতে পারেন, আপনি চাইলে মোবাইল নাম্বার থেকে ওটিপি দিতে পারেন। আমি মোবাইল নাম্বার থেকে ওটিপিটা বসাচ্ছি, যেহেতু সামনে আছে। সাবমিট করলাম, ভুল হয়ে গেছে, আমি দেখে সাবমিট করি। ওটিপিটি বসালাম, বসিয়ে সাবমিট করলাম, সাইট খুলে গেছে। আমি যেহেতু বললাম যে বাবার নাম আর নিজের নাম কারেকশন করব, তার জন্য অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব, রিকোয়েস্ট ফর চেঞ্জেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেজ ওপেন হবে, ওকে করব। প্যান নাম্বার বসাবো, কাস্টমারের প্যান নাম্বারটা এখানে বসাবো আমি। প্যান নাম্বারটা বসিয়ে কপি করে নিলাম। আবার আমাকে রিএন্টার করতে হবে প্যান নাম্বার, বসিয়ে দিলাম। ওকে, বোথ প্যান কার্ডে ওকে করলাম। যেহেতু আমি প্যান কার্ডে আমি ইমেলে নেব না, বাই পোস্টেও নেব, সেই জন্য বোথ প্যান কার্ডে ওকে করলাম। একটা জিনিস বলে রাখি, এখানে ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড। ডিজিটাল মোডে করলে আপনার আধারের ওটিপি অথবা হাতের ছাপ লাগবে কারেকশন করতে গেলে। ফিজিক্যাল মোডে কোনোটাই লাগবে না, শুধু ডকুমেন্টস আপলোড করলেই হবে। আমি ফিজিক্যাল মোড সিলেক্ট করলাম, সাবমিট করে দিলাম। নেক্সট পেজ ওপেন হলো, ওকে করলাম, ওপেন হয়েছে। আমি যেহেতু বলেছি বাবার নাম আর নিজের নাম কারেকশন করব, সেই জন্য এখানে আগে ক্যান্ডিডেট মহিলা না পুরুষ জানতে হবে। যদি মহিলা হয় তাহলে এখানে বিবাহিত হলে বিবাহিত শ্রীমতী, বিবাহিত না হলে কুমারী। আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে শ্রী, যেহেতু আমার কাস্টমার শ্রী, সেই জন্য আমি এখানে শ্রী দিলাম। দিয়ে এখানে ভিউ নেম ফ্রম আইটিডি এখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে কাস্টমার ডিটেলস চলে আসলো। আমি কাস্টমারের সার নেম চেঞ্জ করব, মণ্ডল বানান যেটা আছে শুধু একটা ও বসবে, এটা কেটে ও বসবে। দিলাম, দেখুন লাল হয়ে গেছে এখানে, মানে কারেকশান হবে এটা। এখানে নিচে দেখুন লেখা আছে মণ্ডল, MA আছে এখানে, আর এখানে MO। আমি কারেকশান করব ও, ওই জন্য কেটে ও বসিয়ে দিলাম, লাল হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, কারেকশান হলেই লাল হবে। যেহেতু নাম কারেকশান করবো, ওই জন্য টিক মারতে হবে, টিক মারলাম। বাবার নাম কারেকশান করব, এখানে ডাবল ক্লিক করলাম, ভিউ ফাদার নেম ফ্রম আইটিডি চলে আসলো। এখানে বাবার নামেও সেম মণ্ডল বানান চেঞ্জ হবে, MO হবে, ও বসিয়ে দিলাম। দেখুন লাল হয়ে গেছে। বাবার নামের এখানে চেঞ্জ করতে গেলেও এখানে টিক মারতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি কারেকশান করব সেই ঘরেই টিক মারবো, আদার্স কোথাও টিক মারবো না। টিক মারলে সেটাও কিন্তু কারেকশান হবে, তার জন্য ডকুমেন্টস লাগবে, অবজেকশান হতে পারে। আমি যেহেতু এই দুটো ঠিক করবো, আমি এখানে টিক মারলাম, কমপ্লিট। এখানে মায়ের নাম দেওয়ার দরকার নেই, প্যান কার্ডে কার নাম দেবো, ফাদার্স নেম সিলেক্ট করলাম। এখানে কাস্টমার ডেট অফ বার্থ বসাবো, কাস্টমার ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, আধার কার্ডের সঙ্গে যেটা ডেট অফ বার্থ আছে ওটাই বসাতে হবে, আধার কার্ডে যে নাম আছে সেই নামই বসাতে হবে। আধার কার্ডের বাইরে আপনি কিছু করতে পারবেন না, আধার কার্ডের বাইরে নাম অথবা ডেট অফ বার্থ দিতে পারবেন না, দিলে হবে না। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। যেহেতু ডেট অফ বার্থ চেঞ্জ হবে না, এখানে ঠিক মারলাম না। জেন্ডারও চেঞ্জ করবো না, ঠিক মারছি না। ডবল ক্লিক করলাম, জেন্ডার চলে আসলো। সিলেক্ট স্টেট করে এখানে ওয়েস্ট বেঙ্গল দেবো আমি, দিলাম। এখানে আধার নাম্বার বসাতে হবে, কাস্টমারের আমার আধার নাম্বার বসাবো আমি। আধার নাম্বার বসালাম, আবার রিএন্টার করতে হবে, রিএন্টার করলাম, ওকে করে দিলাম। এখানে কাস্টমারের নাম বসাবো এবার, যেটা আধার কার্ডে আছে ওটাই মাথায় রাখবেন, আধার কার্ডের বাইরে কোনো কিছু করলে হবে না। নাম বসিয়ে দিলাম, নেক্সট করছি, নেক্সট করলাম। দেখুন এখানে লেখা আছে আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক নেই বলে এখানে শো হচ্ছে। আপনি এই লেখাটা দিলে কোনো রকম ঘাবড়াবেন না, ওকে করে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন,
আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতেই হবে। কোনো রকম কারেকশান করলে আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক হয় না। অনেকের ধারণা থাকে যে কারেকশান করালে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক হয়ে যায়, সেটা কিন্তু হয় না। আপনাকে 1000 টাকা দিয়ে পেমেন্ট করতেই হবে, তা নাহলে লিঙ্ক হবে না। আর যদি কোথাও ভুল থাকে, ভুল সংশোধন করিয়ে তারপরে লিঙ্ক করবেন, তা নাহলে লিঙ্ক হবে না। ওকে করে দেবো। দিয়ে এখানে এই অপশানটা ফলো করুন। যেহেতু আমি বাবার নাম চেঞ্জ করছি, নিজের নাম চেঞ্জ করছি, বাবার নাম চেঞ্জ আমার সামান্য চেঞ্জ, ওই জন্য কারেকশান নেম করব। যদি বড় ধরনের কোনো চেঞ্জ থাকে, দেখুন মানে মণ্ডল থেকে গাজী, গাজী থেকে মণ্ডল এমন কিছু হবে, বা চৌধুরী থেকে ব্যানার্জি এমন কিছু হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জ ইন নেম হবে। আমি যেহেতু চেঞ্জ নেম করছি না, চেঞ্জ নেম করার কোনো প্রয়োজন নেই, একটা ও শুধু সংশোধন হবে সেই জন্য। আর যদি চেঞ্জ নেম করেন সেক্ষেত্রে এখানে এতগুলো ডকুমেন্টস আছে, আপনাকে এগুলো দিতে হবে, এর মধ্যে একটা। আমি কারেকশান করছি সেই জন্য এখানে আধার কার্ড সিলেক্ট করব, আর বাবার নাম কারেকশান করছি তার জন্য আমি এখানে ভোটার কার্ড বা রেশন কার্ড সিলেক্ট করব। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এখানে কপি অফ প্যান দেবো, যেহেতু প্যান কার্ডের কপি দেবো। প্যান কার্ডের কপি যদি আপনাদের কাছে না থাকে আমাদেরকে বলবেন, আমরা জোগাড় করে দেবো তার জন্য। কপি অফ প্যান দেবো। তাছাড়া এখানে এফআইআর কপি দেবেন না, আর কোনো কিছু দেবেন না। নো প্যান ডকুমেন্টস দিলে তো মোটেই হবে না, দেবেন না। এখানে আপনি কপি অফ প্যান কার্ড দেবেন, প্যান কার্ডের ব্যবস্থা আমরা করে দেবো। তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে পিন নাম্বারটা দেবেন, ট্রানজ্যাকশন পিন। যদি আপনি পিন নাম্বারটা না খুঁজে পান, আমাদের সাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে লেখা থাকবে, দেখবেন সেট পিন অ্যান্ড 2 স্টেপ। একদম উপর থেকে একটুখানি নিচে আসবেন, দেখবেন সেট পিন অ্যান্ড 2 স্টেপ। এখানে যে 4 সংখ্যার পিন নাম্বার দেখাচ্ছে, এটাই হচ্ছে আপনার ট্রানজ্যাকশন পিন। জাস্ট এই পিনটা আপনি এখানে বসাবেন, বসিয়ে মেকে পেমেন্ট করলাম। পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট কমপ্লিট। যদি আপনার কখনো এই রকম লেখা আসে, যেটা লেখা আসলো সামনে, আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি কখনো এমন লেখা আসে, তাহলে ভাববেন যে আধারের সঙ্গে আমার কোনো ডিটেলস মিসম্যাচ হচ্ছে, সেই জন্য হয়নি। এটা ভেবে নেবেন যে কোনো রকম কোনো ডিটেলস আমার ঠিকঠাক মেলেনি বলে হয়নি। আমি আগেই বলেছিলাম নাম, বাবার নাম কারেকশান হবে। এক্ষেত্রে এখানে কাস্টমারের ডেট অফ বার্থও চেঞ্জ হবে, ঠিক আছে? ওই জন্য আমি ওকে আবার এডিট করব, করার পরে ওকে করব। এখানে ব্যাক করে আসব, ব্যাক করে এখানে সব টিকমালা আছে সব এখানে। এখানে জাস্ট একবার করে ক্লিক করব, আর একবার ক্লিক করব। ডবল ক্লিক করলে কিন্তু আমার নাম আবার মণ্ডল চলে আসবে। দেখুন দেখিয়ে দিচ্ছি। ডবল ক্লিক করলে দেখুন MA হয়ে গেছে গ্রিন। এখানে আমাকে MO করতে হবে, MO হয়ে গেছে, আবার লাল হবে। সব জায়গায় টিক মারা আছে। ডেট অফ বার্থের ঘরে আমি টিক মারিনি, যেহেতু চেঞ্জ হবে আমি প্রথমে দেখিনি চেঞ্জ হবে, এই জন্য এখানে ডেট অফ বার্থটা ঠিক করে বসাবো। আমি যেটা আধার কার্ডে আছে ওটাই বসাতে হবে। ডেট অফ বার্থও চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমি ডেট অফ বার্থ বসিয়ে দিলাম, প্লাস ডেট অফ বার্থের ঘরেও টিক মেরে দিলাম, ঠিক আছে? ভিউ ফ্রম আইডি এখানে ক্লিক করব, সব দেওয়াই আছে। নেক্সট করব, এখানে ওকে করব। সব তো ফিল আপ করা আছে বলেছি আগে। তারপর নেক্সট, এখানে ওকে করব। এবার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে আমাকে। এখানে রেসিডেন্স করব, এখানে অ্যাড্রেস যেটা আছে লিখবো আমি, যেটা আছে আপনারা সেটাও দেবেন। আমি এখানে দিচ্ছি। এখানে অ্যাড্রেস, এখানে ভিলেজ, ভিলেজ দেবেন। এখানে লোকালিটি দেবেন, এখানে ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট যদি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো নাম্বার দিলে হবে না, সব অ্যালফাবেট লিখতে হবে। লিখে দেখিয়ে দিচ্ছি। এইরকম অ্যালফাবেট দিলে হবে না, আপনি এটা চেঞ্জ করে এইরকম দেবেন। এরকম লিখে দেবেন, ফুল লিখতে হবে তবেই হবে। এখানে পিন নাম্বারটা দেবেন, পিন নাম্বার বসিয়ে দিলাম। এখানে আপনি ইন্ডিয়া দিতে হবে, ইন্ডিয়া থেকে আপনি করছেন, ইন্ডিয়া দেবেন। এখানে এসটিডি কোড দেওয়া লাগবে না। এখানে ফোন নাম্বার, আপনার কাস্টমার যে ফোন নাম্বারটা আছে আপনি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দিলাম। এখানে ইমেলটা বসাবেন কাস্টমারের। ইমেলটা বসিয়ে দিলাম, এখানে দিয়ে নেক্সট করব। কোথাও কোনো টিক মারবো না, মাথায় রাখবেন টিক মারবো না। যদি আমি ফটো সিগনেচার চেঞ্জ করতে চাই কার্ডে, তবে আমি এখানে টিক মারবো, তা নাহলে মারবো না। যেহেতু কাস্টমারের ফটো সিগনেচার চেঞ্জের দরকার আছে, ওই জন্য এখানে টিক মারা থাকবে। টিক মারলাম, তা নাহলে তুলে দিতাম। এখানে ক্লিক করলাম। এখানে আমি কতগুলো ডকুমেন্টস দেবো, এর সঙ্গে আধার কার্ড দেবো, ফর্মে দুটো দিলাম। আধার কার্ড দেবো, প্যান কার্ড দেবো, ভোটার কার্ড দেবো, 5টা। এখানে কোথা থেকে প্যান কার্ডটা করছি আমি। ওকে, এখানে আপনারাও ঠিকঠাক করে দেবেন, যে কোনো ডকুমেন্টস দেবেন সেখানে এখানে লিখে দেবেন। পাইকপাড়া লিখলাম আমি, লেখার পরে সাবমিট করে দিচ্ছি। দেখুন প্যান কার্ডটা হয়ে গেছে আমার। এবার আপনি এই ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ফটো সিগনেচার যেভাবে আপনি অ্যাটাচ করতে হয় অ্যাটাচ করবেন, সাইন করিয়ে নিয়ে ডকুমেন্টস আপলোড করে দেবেন। আর এই রিসিপ্টটা কাস্টমারকে আপনি প্রিন্ট দেবেন, যেভাবে প্রিন্ট দিতে হয় প্রিন্ট দেবেন। এইভাবে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে, দিয়ে দেবেন। তাহলে আপনি বুঝলেন যে কিভাবে আপনি নাম, বাবার নাম অথবা ডেট অফ বার্থ কারেকশান করবেন। এবং মাঝখান থেকে যদি আধার অথেন্টিকেশন ফেল লেখা আসে, তাহলে ভাববেন আধারের সঙ্গে কোনো ডিটেলস আপনার মিলছে না বলে ওই জন্য লেখাটা আসলো, যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন কাস্টমারের আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে আধার দেখে ফিল আপ করার, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আরও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আশা করছি বলে দেবো।